শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 জুন, 15 আষাঢ়, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জল্পনার অবসান, অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শুরু উচ্ছেদ অভিযান। শ্রীভূমি প্রশাসনের আজ বড় উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দেওয়াল। রাম মন্দির অনুদান কেলেঙ্কারি, ট্রাস্টে মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো, বুলডোজারে বাড়ি ভেঙে ফেলা হতো, কটাক্ষ আসাদুদ্দিন ওয়েসির। ভুয়ো রেশন কার্ডের যাচাই শুরু পশ্চিমবঙ্গে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই, নজর অন্তদয়েও। কেন্দ্রের তরফে পুরো দেশ জুড়ে শুরু হবে এই যাচাই। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য আজই শেষ দিন। যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তারা আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য আজকের মধ্যেই লিঙ্ক করতেই হবে। ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার দিনেই বাতিল জয়পুরের প্যারামেডিকেল পরীক্ষা। অবশেষে আজ শুরু হলো গুমরা সেতুর মেরামতের কাজ। শ্রীভূমি তথা করিমগঞ্জের সিভিল হাসপাতালের অধীক্ষকের পদত্যাগ, তীব্র চাঞ্চল্য। 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর খুন, মহারাষ্ট্রে ফাঁসির সাজা 65 বছরের বৃদ্ধকে। উজান অসমে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা, উত্তর পূর্বে আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। করিমগঞ্জ জেলার বাঙ্গা রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে কাজিরগ্রাম এলাকায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু। এবং শেষ খবরটি, ইউসিসি বাতিলের দাবিতে হাইলাকান্দিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। 4 জুলাই জনসভার ডাক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জল্পনার অবসান, শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে অবশেষে শুরু উচ্ছেদ অভিযান। শ্রীভূমি প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। আজ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আজ অর্থাৎ মঙ্গলবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই 4টি বুলডোজার দিয়ে শুরু হওয়া এই অভিযানে নালা এবং সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সীমানা প্রাচীর এবং বহুতল ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাম মন্দির অনুদান কেলেঙ্কারি, ট্রাস্টে মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো, কটাক্ষ আসাদুদ্দিন ওয়েসির। অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের অনুদান তছরূপের অভিযোগকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়েসি। সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোরে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, এই ঘটনায় কোনো মুসলিম জড়িত থাকলে তার বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতো। সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে আসাদুদ্দিন ওয়েসি বলেন, ট্রাস্টে একজন মুসলিম সদস্য থাকলে তাকে এতক্ষণে এনকাউন্টারে খুন করা হতো এবং তার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হতো। অথচ বর্তমানে অভিযুক্তরা নির্বিঘ্নে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার দিনই বাতিল জয়পুরের প্যারামেডিকেল পরীক্ষা। পরীক্ষা ব্যবস্থায় ফের বড়সড় গাফিলতির অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষার দিনই বাতিল করা হলো জয়পুরের প্যারামেডিকেল পরীক্ষা। ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। নিরাপত্তা, স্বচ্ছতা এবং পরীক্ষা পরিচালনা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। একাধিক পরীক্ষার্থীর দাবি, নিচতলায় নির্ধারিত
সময়ে প্রশ্নপত্র পৌঁছালেও দ্বিতীয় এবং তৃতীয় তলার বহু পরীক্ষার্থী দীর্ঘক্ষণ প্রশ্নপত্রের অপেক্ষায় ছিলেন। এই বিলম্বকে ঘিরেই প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য জানানো হয়নি। আজই শেষ দিন, লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য জরুরি খবর। আজ অর্থাৎ 30 জুনের মধ্যেই যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নয়, তারা আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য আজকের মধ্যেই করতে হবে এই লিঙ্ক। লাখ লাখ হিতাধিকারী টাকা পাওয়ার জন্য আজকের মধ্যেই আধার লিঙ্ক করতে হবে। 1 আগস্টের পরই অরুণোদয় প্রকল্পের নতুন করে কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তবে আধার সংযোগ না করলে ভবিষ্যতে টাকা লাভ করা থেকে বঞ্চিত হতে পারেন। ইতিমধ্যে 30 জুনের ভেতরেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হলো গুমরা সেতুর মেরামতের কাজ। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে সেতুর মেরামতের কাজ শুরু হয়েছে। গত 28 জুন 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুর এক পাশে দুটি বড় গর্ত সৃষ্টি হয়েছিল, ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত কাজ সম্পন্ন করা হবে। সেতু মেরামত হলে পুনরায় যান চলাচল পুরোদমে শুরু হবে। ভুয়ো রেশন কার্ড, এবার পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু, নজর অন্তদয়েও। পুরো দেশ জুড়ে শুরু হবে ভুয়ো রেশন কার্ডের যাচাই। পশ্চিমবঙ্গে যত ভুয়ো রেশন কার্ড আছে সেগুলি চিহ্নিত করতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর। এক্ষেত্রে তারা প্রথমেই নজর দিচ্ছে 18 বছর বয়সের পর আবেদন করে পাওয়া রেশন কার্ডগুলিতে, কারণ সাধারণত 5 বছর বয়স হলেই শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করে পরিবার। দীর্ঘদিন স্থায়ীভাবে রাজ্যের বাইরে থাকা বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া 18 বছর বয়সের পর রেশন কার্ডের জন্য আবেদন করার কথা নয়। সেক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে যাদের 18 বছর বয়সের পরে রেশন কার্ড দেওয়া হয়েছে, সেগুলি যাচাই করলে ভুয়ো রেশন কার্ড সহজে চিহ্নিত করা যাবে বলে মনে করছে সরকার। তাই বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের রেশন কার্ড প্রাপকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষকের পদত্যাগ। পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর তিরস্কারের পরই শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষক পদত্যাগ করেছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের তিরস্কারের পর শ্রীভূমি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্য পদত্যাগ করেছেন। জানা গেছে, বৈঠকে মন্ত্রীর ভৎসনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি যুগ্ম স্বাস্থ্য পরিচালকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। ঘটনাটি নিয়ে স্বাস্থ্য মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। 3 বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর খুন, মহারাষ্ট্রে ফাঁসির সাজা 65 বছরের বৃদ্ধকে। 3 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের অপরাধে 65 বছরের বৃদ্ধকে ফাঁসির নির্দেশ দিল পুনের বিশেষ আদালত। অপরাধের মাত্র 60 দিনের মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম ব্যাখ্যা দিয়ে আদালত জানিয়েছে যে অপরাধ ওই বৃদ্ধ করেছে তার সঙ্গে দয়া মায়ার কোনো সম্পর্ক নেই। অপরাধীর নাম ভীমরাও কামলে। জানা গিয়েছে, গত 1 মে পুনের নারাসপুরের বাসিন্দা ওই ব্যক্তি ছোট্ট মেয়েটিকে খাবার ও সদ্যজাত বাছুর দেখানোর লোভ দেখিয়ে স্থানীয় একটি খাটালে নিয়ে যায়, আর সেখানেই তার সঙ্গে পাশবিক আচরণ করে। করিমগঞ্জ জেলার বাঙ্গা রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে খাজিরগ্রাম এলাকায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা প্রায় 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক 60 বছর বয়সী ওই মহিলা রেল লাইন পার হওয়ার সময় করিমগঞ্জ থেকে বদরপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়।
হত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার জেরে বাঙ্গাই এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা এই মহিলা ভিক্ষাবৃত্তি করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এবার শেষ খবরটি। ইউসিসি বাতিলের দাবিতে হাইলাকান্দিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। 4 জুলাই জনসভার ডাক। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বাতিলের দাবিকে আরও জোরালো করে তুলতে হাইলাকান্দি জেলায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও নাগরিক সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার হাইলাকান্দি শহরে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং ইউসিসি নিয়ে মত বিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 4 জুলাই সকাল 11টা থেকে হাইলাকান্দি শহরে ইউসিসি বাতিলের দাবিতে একটি বৃহৎ জনসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।